আচ্ছা ভাই, মাগুরায় ৮ বছরের যে মেয়েটাকে ধর্ষণ করেছে, এই ধর্ষণের ব্যাপারে আপনার মন্তব্য কি? মাগুরা ৮ বছরের শিশুকে যে বাপ এবং বিটা দুজনে মিলে ধর্ষণ করেছে, এই বিষয় সারা বাংলাদেশের লোক নিন্দা জানিয়েছে। কারণ এমন ভাবে ওই ৮ বছরের শিশুকে নির্যাতন করা হয়েছে যে আসলে আহ, কি বলবো, সবাই আসলে কেঁদে দিয়েছে এই ঘটনা শুনে। কারণ বাপ এবং বিটা দুইজনেই ৮ বছরের শিশুকে ধর্ষণ করেছে। কত বড় জানোয়ার! আমার মনে হয় এরা কোনো মানব জাতি না। যদি মানব জাতি হতো তাহলে বাপ আর ছেলে কি করে সামান্য ৮ বছরের শিশুকে ধর্ষণ করবে? আমার মনে হয় এরা এলিয়েন জাত। নাহলে এই নটির বাচ্চারা কি করে ৮ বছরের শিশুকে ধর্ষণ করে? হ্যাঁ, খানকির পুলারা। তা আমি আসলে কথা বলতে চাচ্ছিলাম না, তাও আসলে না বলে পারলাম না। কারণ ইদানিং এই ইদানিং ৫-৬ মাস এই ইদানিং যে পরিমাণ ধর্ষণ বাংলাদেশে হচ্ছে, তা এর আগে এতটা হয়নি। কারণ এর আগে পুলিশ অনেক পাওয়ার ছিল। কি কারণে? এই পাওয়ারের কারণে মানুষজন ভয়ে আতঙ্ক ছিল। আর এখন মূলত পুলিশরে মানুষ মূল্যায়নই করে না। পুলিশরে মানে কি বলবো? মানে পুলিশ রাস্তায় হাইটা গেলি আর মানে গালাগালি দিচ্ছে। পুলিশ একদম সাধারণ জনগণের চেয়ে দুর্বল হয়ে গেছে। এখন পুলিশ যদি সাধারণ জনগণের চেয়ে দুর্বল হয়, তার তো রাস্তাঘাটে ধর্ষণ করে বাসায় দিলেও ওদের ভয় নাই। আর আগে তো মনে করেন যে যদি ওই দেশে কেউ গাঁজা খাচ্ছে তাহলে ধরে নিয়ে হিরোইনের মামলা দিয়ে দিচ্ছে। সেই ভয়তে মনে করেন যে সে ওই গাঁজাও খাওয়া বাদ দিচ্ছে। মানে এতটা ভয়ঙ্কর ছিল। কিন্তু এখন আসলে পুলিশের যে মনে করেন যে পুলিশকে কেউ ভয় পাচ্ছে না। এর কারণে মনে করেন যে মানুষের সাহস বেড়ে যাচ্ছে। আর এক কথা হলো আমরা হলো বাঙালি। আমরা বাঙালি কোনো ভালো জাত না। আমরা যদি ভালো জাত হতাম তাহলে সুযোগ পালি আমরা অকাজ করতাম না। আমরা বাঙালি, আমাকে সুযোগ দিলেই আমরা কিছু না কিছু করে বসি। তা আসলে আমাদের বাঙালিকে এত সুযোগ দেওয়া উচিত না। আমার কথা হলো এই যে যারা এই যে বাপ এবং বিটা এই যে যারা ধর্ষণ করেছে, এই ধর্ষণের পিছনে তাদের ফ্যামিলি সবাই জড়িত। সবাই জড়িত। না হলে এই ঘরের মধ্যে একটা মেয়েকে ওই ৮ বছরের মেয়ে ২ জন ধর্ষণ করলো, তাহলে চিল্লাচিল্লি করলো না, কোনো শব্দ করলো না? অবশ্যই করেছে। কারণ এইরা সবাই সাহায্য করেছে। সাহায্য না করলে এই মেয়ে অবশ্যই চিল্লেছে রাত্রিবেলা। এরা সবাই সাহায্য করেছে। এবং ওর যে বোন ছিল সেই বোনও চুপ করেছিল। তাহলে আমার বোনকে বাঁচানোর জন্য বোনের জীবন দিয়ে দেবে, সে বড় বোনও কেন চুপ করেছিল? হ্যাঁ, তা আমার ঘটনা আমি আইনের মানে বলছি যে আসলে এদেরকে বিচারে আওতায় আনা হোক। এবং এই যে পরিমাণ ধর্ষণ আসলে বাড়িছে, এর জন্য পুলিশকে আসলে ঠিক মতো দায়িত্ব পালন করতে হবে এবং ক্ষমতা দেওয়া উচিত। এবং এই অন্যায়ের বিচার আমি চাই চাই চাই। আমি আসলে বাবলু, আমি কথা না বলে পারলাম না। তাই এইভাবে যদি দেশ চলে, দেশ বেশি দিন চলবে না। আমি সরকারের কাছে, ডক্টর ইউনূস একজন ভালো লোক, আমি তার কাছে অনুরোধ করে বলছি যে আপনি এগুলো একটু লক্ষ্য করুন এবং দেশকে আপনি কন্ট্রোল করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।